প্রথম বাক্যটা লক্ষ্য করি, লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দা ফার্ম। সো এখানে আমাদের কি দিয়ে শুরু হচ্ছে দেখতে হবে, লেটস দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা ইম্পারেটিভ বাক্য। যদি কখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের কি কি হয়ে যাবে, শ্যাল উই, কি হয়ে যাবে, শ্যাল উই। একটু কষ্ট করে লিখে রাখো খাতায়, কি হবে, শ্যাল উই। সো আশা করছি তুমি ক্লিয়ার। এবার আসি আমরা সেকেন্ড বাক্যে, কি বলা হচ্ছে, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং ইন দ্য মর্নিং। আগে আমাদের কাজ কি, অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে, তারপরে কি করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে কি রয়েছে বলতো, এখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে হচ্ছে অ্যাম এবং সাবজেক্ট রয়েছে আই। এখানে যেহেতু মেইন ভার্ব নেই, তাহলে অ্যামটাই হচ্ছে কি মেইন ভার্বের কাজ করছে, তাই তো। তাহলে আমরা এটাকে এখন নিয়ে আসবো। দেখো আগের বাক্যটা মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগের নিয়ম কি, আগের পার্টটা যদি অ্যাফার্মেটিভ হয় পরেরটা কি হবে, কি হবে বলো, একটু কমেন্ট করে জানাও আমাকে, কি হবে, নেগেটিভ সেন্টেন্স হবে। ভেরি গুড। তাহলে এই সেন্টেন্সে অ্যামির হচ্ছে নেগেটিভ করতে হবে এবং সাবজেক্ট হিসেবে আই কে আমরা নিয়ে আসতে পারি। তাহলে কি হইতে পারে বলতো, আমরা এইন করতে পারি অথবা হচ্ছে আমরা বলতে পারি আর এন করতে পারি এবং সাবজেক্ট হিসেবে হচ্ছে আই। তো নেক্সট চলে আসি আমরা, মর্নিংস এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। এখানে আমাদের সাবজেক্ট কি আছে খোঁজার ট্রাই করি। সাবজেক্ট হচ্ছে এখানে মর্নিং, আর ভার্ব কি রয়েছে, এন্টারটেইনস রয়েছে হচ্ছে এখানে ভার্ব। এন্টারটেইনস কি হচ্ছে এখানে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। আমাদের কাজ কি বলতো, এখানে কি অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে, না এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না। তাহলে কি ফলো করতে হবে, টেন্সের নিয়ম ফলো করতে হবে। দেখো তো ভাইয়া এটা কোন টেন্সে রয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কেমনে বুঝছি, এই যে লক্ষ্য করে একটু, এন্টারটেইনস রয়েছে, তার মানে কি ভার্বের সাথে এস বাই এস কোন টেন্সে হয়, জানাও কমেন্ট করে আমাকে, কোন টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ভেরি গুড। তাহলে কি হবে বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, ডু অথবা ডাজ। কি বসবে, ডু অথবা ডাজ। যেহেতু মর্নিংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে এখানে, ডাজ। কি হবে, ডাজ। ওকে, তাহলে ডাজ সাবজেক্ট কি হচ্ছে মর্নিং, এটার প্রোনাউন ইউজ করতে হবে, কি হবে, ডাজ ইট হবে এমন, কিন্তু না, এই বাক্যটা হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, পরেরটা কি করতে হবে, নেগেটিভ। তাহলে কি হবে, ডাজ করা যাবে না, ডাজেন্ট ইট। আই থিংক তুমি বিষয়টা ক্লিয়ার।